2024-এর 5 আগস্ট সোমবার। ঘড়ির কাঁটা তখন 2:30 ছুঁই। এ সময়ই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। মুহূর্তেই চুরমার হয় 17 বছরের ক্ষমতার মসনদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় মোড় এনে দেয়। কর্মসূচিতে অংশ নিতে জারি করা শক্ত কারফিউকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকায় ঢুকতে থাকে মানুষ। গণবিস্ফোরণের মুখে আইন শৃঙ্খলা বাহিনী হয়ে পড়ে দিশেহারা। কি করবে বুঝে উঠতে পারছিল না খোদ আওয়ামী লীগ সরকার। রোববার বিকেলেই দলটির কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাকে ধারণা দেন যে কিছুতেই আর সামাল দেয়া সম্ভব নয়। এরপরই পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নেন হাসিনা। ভয়াবহতা বুঝতে পেরে সোমবার হাসিনাকে পদত্যাগ করার জন্য 45 মিনিট সময় দেয় বাংলাদেশ সেনাবাহিনী। পদত্যাগের পর বেলা 2:30টার দিকে আসে সেই মুহূর্ত। বঙ্গভবন থেকে একটি ছাইরঙা হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে পুরাতন বিমানবন্দর এলাকার দিকে। সেখানে আগে থেকেই একটি সবুজ রঙের প্রাইভেট কার ও একটি কালো রঙের টয়োটা প্রাডো গাড়ি অবস্থান করছিল। অবতরণের পরপরই 5-6 জন নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি শেখ হাসিনা ও তার সাথে থাকা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দ্রুত কালো প্রাডো গাড়ির দিকে হাঁটতে থাকেন। এক পর্যায়ে গাড়িতে ওঠেন তারা।